ভূমিহীনদের তালিকা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সহ পরিবারের 6 জনের নাম পাল্টা দাবি টেকনিক্যাল ভুল কালিমালিপ্ত করতেই চক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী। পঞ্চায়েত সদস্য তার স্বামী, যা, ভাসুর, শ্বশুর, শাশুড়ি জমির পাট্টা তালিকায়। উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পুলতা গ্রামের ঘটনা। তৃণমূলের মেম্বার নুনার বেগম, তার স্বামী মামুন কবির পরিবারের 6 জনের জমিতে পার্টিতে নাম উঠেছে। এ নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শরণনগর জুড়ে। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে গিয়ে একাধিক জেলার ভূমিদের পাট্টা দেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসন এবার তারই তালিকায় তৃণমূলের মেম্বার সহ পরিবারের 6 জনের পাট্টা নাম এসেছে। তালিকায় প্রভাবশালী পাকা বাড়ি রয়েছে, শতাধিক বিঘে জমির মালিক। কি করে তাদের নামের তালিকায় উঠলো, এ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এলাকার প্রকৃত ভূমিহীনরা তারা পাট্টা পায়নি, কিন্তু যারা পাট্টা পাওয়ার যোগ্য নয় তারাও পাট্টা পেয়ে যাচ্ছে। এই বিষয়ে স্বরূপনগর বিএলএনএলআরওকে আবেদন করেছে সঠিক তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যারা এই ধরনের ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে সফল হবে না। এই বিষয়ে স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় বলেন, আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আসেনি, এলে আমি উপযুক্ত নির্দেশ দেব। কেন? যা আমরা গরিব মানুষ, আমাদের মাথায় তেল নেই বলি। হ্যাঁ, আমাদের মাথায় গরিব। কারা পেয়েছে? মেম্বার নাকি কারা পেয়েছে? সম্পূর্ণ ভিত্তির এটা কোনো টেকনিক্যাল ভুল হতে পারে। আমি পাট্টা নেইনি, আমি এ ব্যাপারে জানি না। বিরোধীরা চক্রান্ত করে আমার এবং আমার দলের কালিমালিপ্ত করার জন্য এটি করেছে। যারা গরিব মানুষ, ভূমিহীন, তারা পাট্টা পাই না। কারা পেয়েছে অ্যাকচুয়ালি? ওই বড় লোকে পেয়েছে মেম্বার, ওরাই সব, ওদের 100 বিঘি 150 বিঘি জমি আছে, ওরাই পেয়েছে। সেটা জমি যা ছিল সব ওরাই নেছে, রেস্টের জমিতে সব ওরা নিয়ে নেছে। আমরা কিচ্ছু পাই, আমাদের একটু জমি এটা পড়তে হয় না। রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণের নাম করে তৃণমূলের যে সমস্ত নেতারা আছে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়াই হলো মূল উদ্দেশ্য। এখানে নুন্নাহার মণ্ডল এবং তার পরিবারের নামে যে সরকার পাট্টা ইস্যু করেছে তারা কিন্তু এই পাট্টা পাওয়ার যোগ্য নয়। একমাত্র তারা বিধায়কের কাছের লোক এবং ওই পঞ্চায়েতে তারা বিধায়কের হয়ে রিপ্রেজেন্টেটিভের কাজ করে, তাই তাদের পরিবারকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের পাট্টা দেওয়া হয়েছে। জমিটা যেহেতু সরকারি ভেস্টেড জমি, আমরা চাইছিলাম যে গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের ভিটি বাড়ি কম, যাদের চলে না, একটা পরিবারে তাদের 4টে ছেলে পেলে, তারাই পাক। এরকম একটা দুস্থ পরিবার দেখে যেন এই সরকারি জমি বন্টন পায়, পাট্টা পায়, তার জন্য আমরা একটু কি দেখলেন? আমরা পাট্টা ডিস্ট্রিবিউশন তো সেদিন বসিরহাট থেকে হলো। কোনো অভিযোগ তো এখনো অবধি আমার কাছে আসেনি। আর যদি এরকম অভিযোগ থাকে, যারা প্রভাবশালী আর বিশেষ করে তাদের যদি নামের তালিকা থাকে, সেটা কি তদন্ত করবেন? নির্দেশ নিশ্চয়ই খতিয়ে দেখে একদম উপযুক্ত স্টেপ নেওয়া হবে। আপনারা চান ভূমিহীন না পাক? একদম তাই, এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যটাই তাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উপভোক্তা জমিগুলো যে পাট্টা পাওয়ার যোগ্য যারা, তারা পাট্টা না পেয়ে গ্রামে প্রভাবশালী এবং তারা খুবই উচ্চবিত্ত, তাদের কেন পাট্টা দেওয়া হলো, ওই জন্যে আমরা একটা আবেদন করেছিলাম। আর এই অভিযোগটাও করেছিলাম আমি, যে কেন ওরা পাট্টাটা পাবে। পাট্টা পাবে গরিব মানুষ, শ্রেণীর মানুষেরা। পাট্টাটা কারা পেয়েছে? পাট্টা পেয়েছে বর্তমান মেম্বার নুন্নাহার বেগম, আর তার স্বামী আছে গোলাম সরোয়ার মণ্ডল, সে এক্স প্রধান ছিল, উনি পেয়েছেন। ওনার বড় ছেলে, ওনার বৌমা পেয়েছে তুহিনা নার্গিস, আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির, আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবুরির ছেলে আম্মান মণ্ডল, উনিও পেয়েছেন 10 শতক। এক পরিবারে? এক পরিবারে। কয়জন? 5 জন।